ভারত বাংলা সীমান্তে চিনি পাচার করবার সময় হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা গতকাল রাত্রিবেলা। সূত্রের খবর, কৈলাসহর মহকুমার অন্তর্গত মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্তে আটক হয় শামীম উদ্দিন নামে এক যুবক। তার বাড়ি মাগুরুলি এলাকায়। অবৈধভাবে 2 বস্তা চিনি পাচার করবার সময় বিএসএফ জওয়ানের হাতে আটক হয় শামীম উদ্দিন নামের ওই যুবকটি। সূত্রের খবর, মাগুরউলি পঞ্চায়েতের অন্তর্গত 5 নং ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে শামীম উদ্দিন চিনি পাচার করবার সময় মাগুরুলি বিএসএফের হাতে আটক হয়। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে শামীম উদ্দিন বলে, আমি চিনি পাচার করার উদ্দেশ্যে গিয়েছিলাম। বাহ, কি সাহস! একেবারে কৈলাসহর ইরানি থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নিজ মুখে সে স্বীকার করছে সে 2 বস্তা চিনি পাচার করার জন্য গিয়েছিল। পাশাপাশি শামীম উদ্দিন এটাও নিজ মুখে বলে যে 10 থেকে 15 জন বিএসএফ জওয়ান মিলে তাকে বেধড়কভাবে পিটিয়েছে, এমনকি তার হাতে ধারালো দা দিয়ে কূপ বসিয়ে দিয়েছে বিএসএফ জওয়ানরা। তাছাড়াও তার পিঠে, হাতে, পায়ে একাধিক আঘাতের চিহ্ন আছে, যা বিএসএফ জওয়ানদের দ্বারা সে আক্রান্ত হয়েছে বলেও স্বীকার করে নিজ মুখে। এখন কৈলাসহর ইরানি থানায় 2 বস্তা চিনি সমেত শামীম উদ্দিনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মাগুরুলি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। আসুন শুনে নেওয়া যাক বিএসএফ জওয়ানদের হাতে আটক হওয়া শামীম উদ্দিন ইরানি থানায় বসে সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হয়ে ক্যামেরার সামনে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে তার নিজ মুখে শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নাম? শামীম উদ্দিন। আপনার বাড়ি? মাগুরুলি কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। গতকালকে রাত্রে তোমাকে বিএসএফ ধরেছে, কিসের জন্য? গতকালকে রাত্রে বিএসএফ আমাদের 10 চিনি আমার সাথে পাইছে। কোন জায়গায়? ওই মাগুরুলি ক্যাম্পর উপস্থিত সাইড 47 নম্বর গেটের পাশাপাশি। আমার 47 নম্বর গেটের কাছে এখানে একটা টিলা আছে। টিলার মধ্যে তারা সবাই ঘেরাও করছে। তারপরে এখানে আমাদের মার্কেট করছে। তারা দাও দিয়ে আইসে ক্যাম্পটাকে, আর আমার হাতে দাও দিয়ে বর্ডারে নিয়ে ফটো উঠাইছে। মানে কে দাও লই আইছে? তারা স্টাফ বিএসএফ। হ্যাঁ, বিএসএফ। আচ্ছা, পরে? পরে আমার হাতে দাও দিয়া তারা আমাদের বর্ডারে তাদের সাইডে নিয়ে ফটো মারছে। যে 2 বস্তা চিনি দেখাইছে, এই 2 বস্তা চিনি থেকে তো পাচার করার লাগে তুমি শুনি? ওই 2 বস্তা চিনি পাচার করার লাগে। হ্যাঁ, রাত্রে কটার সময় এটা হয়েছে? এটা ধরো অনুমানিক 12টা। রাত্রে প্রায় 12টার সময়। বিএসএফ মারছে না তোমারে? অনেক মারছে। কোন কোন জায়গাতে মারছে? হাতে মারছে, ক্যানে মারছে, পায়ে মারছে, পিঠের মধ্যে মারছে, মাথাতে বসি মারছে। কয়জনে মারছে? প্রায় 10-15 জন। অক্ষণ বর্তমানে কই আছো? এখন বর্তমানে ইরানিতে আছে। বিএসএফ নিয়ে হ্যান্ড ওভার করে দিয়া দিছে। বিএসএফ হ্যান্ডেবার তারা আছে। আচ্ছা।